আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে যে ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন, ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না। আপনারা আওয়ামী লীগ, আপনারা যদি বিএনপি জামাতকে রাজাকার বলেন, তাহলে এখন তো জামাত আমাদের সাথে নাই, তাহলে আপনারা মুক্তিযোদ্ধার দল, বিএনপিও মুক্তিযোদ্ধার দল, তাহলে আপনারা কি রাজাকারকে ভোট দিবেন? এটা কি আপনাদের তাহলে নীতি আদর্শ হইলো? আপনারা যে জামাতকে নিন্দা করেন রাজাকার রাজাকার, আমার বিশ্বাস আওয়ামী লীগ জামাতের ভোট দিতে পারে না, জামাতের ভোট দিবেও না। এই হাউস থেকে আরো কঠোরভাবে উচ্চারণ করে দেয়, আওয়ামী লীগের যে সমস্ত ভাইরা এলাকায় আছেন, দূরে আছেন, যারা বিগত দিনে আকাম কুকাম করেছেন, বিভিন্ন অরাজকতা করেছেন, আপনাদেরকে আমরা মাফ করে দেব। আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। আপনারা এলাকায় থাকবেন, আপনারা চিন্তা করে দেখেন আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসতেছে, এলাকার স্বার্থে হইল, এলাকার উন্নয়নের স্বার্থে হইল, আপনাদের সুবিধা অসুবিধার জন্য হইল, আপনারা বিএনপির পাশে থাকবেন। যদি আপনাদের দল কখনো পুনর্বাসন হয়, আপনাদের দল যদি কখনো আবার প্রতিষ্ঠিত হয়, আপনাদের দল যদি আবার দেশে রাজনীতি করার সুযোগ পায়, তখন যদি আপনারা আমাদেরকে ছেড়ে চলে যান, আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু আপনারা আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে যে ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন, ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না। এটা কিন্তু আমার আপনারা ভোট দিলে, আওয়ামী লীগকে বলি, আপনারা ভোট দিলে বিএনপি কে দিবেন, না দিলে আপনারা ঘরে শুয়ে থাকেন, আমাদের আপত্তি নাই। আওয়ামী লীগ ভাইদেরকে বলি, যেহেতু আপনাদের নৌকার প্রতীক নাই, আপনারা দয়া করে ধানের শীষে ভোট দিবেন। যদি আপনারা ভোট ধানের শীষে না দেন, তাতে আমার কোনো দুঃখ নাই, এটা আমার ব্যক্তিগত বক্তব্য, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু আপনারা ঘরে শুয়ে থাকবেন, আমরা খুশি থাকবো। কিন্তু আপনারা এই যাদের সাথে আমরা যারা এই জামাত 91-2001 সালে আমাদের কোলে আমাদের বুকে থাইকা 17 থেকে 18টা সিট নিয়ে এই দেশে মন্ত্রিত্ব তারা পাইছিল, সেই জামাতের দায়ে আমাদেরকে বিএনপিদেরকে রাজাকার হইতে হয়েছে। বিএনপি এই যে এত রাজাকারের ফাঁসি দিছে, বিএনপির মধ্যে একজন রাজাকারও পাওয়া যায় না। সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়েছে শেখ হাসিনা ব্যক্তিগত আক্রোশের কারণে। বিএনপির মধ্যে কোন রাজাকার নাই। আমরা জামাতকে আদর সোহাগ ভালোবাসা দিয়ে বিএনপির ছায়াতলে রাখার কারণেই আমাদের এই কলঙ্কিত হইতে হয়েছে যে বিএনপি জামাত রাজাকার।